আমিরুল মুমিনিন আমি একজন বৃদ্ধা মহিলা আমি বিচারে লইয়া আইছি বলে কি বিচার বলে আমিরুল মুমিনিন আমি তেল বুড়া তেলের বোতল লইয়া চকরি লইয়া যাই আর হঠাৎ আমার বোতলটা মাটিত পড়ে গেল আর বোতলটা ভাঙ্গিয়া ফাটিয়া আরিয়া তেল উঠান মানিয়ে মানুষ মাটিয়ে খাই লাইছে ও আমিরুল মুমিনিন দয়া করিয়া আপনি আমার বিচারখান করে দিবা। এখন যদি কোনো সাহেবর কাছে আপনি মাটিয়ে তেল খাইছে বিচার লইয়া যাও কইবা আগে মাথার আপনার ঔষধ করাও কইবেন না মাথা না খালে সত্য যাব না হকিকত যাব না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক টুকরা কাগজ বার করলা কাগজের মধ্যে লেখলাকে মাটি আমি আমিরুল মুমিনিন মুসলমানের বাদশা উমর ইবনে খাত্তাবে কইয়ার ও মাটি তুমি এই তেল উঠান বার করে দিলাইবাই যদি তুমি তেল বার করি না দিবাই তাহলে ইয়াদ রাখো আমি কোনো বেনমাজি যদি কোনো খানো মারা যায় তারে তালাশ করিয়া নিয়ে তোমার পেটম আমি কবর দিলাইম জানা আছে তোমার যে জমিন বেনমাজির কবর দেওয়া হয়ে যায় এই জমিন আল্লাহর জাহান্নামের আগুন জ্বালাইয়া দেওয়া হয়ে যায়। ও মাটি যদি তোমার উপরে এই বেনমাজির কবর দেওয়া হয় তাহলে তোমার উপরে আল্লাহর জাহান্নামের আগুন জ্বালাইয়া দেওয়া হইব কি অবস্থা হইব তোমারে আমি কই আর জলদি জলদি তেল বার করে দিলাইবাই। কাগজ ওখান বৃদ্ধা মহিলারে দিয়া কইছেন যাও এই কামে কাগজ খান নিয়া তুমি সেই মাটির মধ্যে রাখো যেমনি নিয়ে রাখছে রে ভাই মাটিয়ে ডরাইয়া গাড়িয়া মাটি চিপিয়া তেল বার করে দিলাইছে একবার কইতে না সুবহানাল্লাহ। এখান থেকে কিতাল বার করলাই সাবস্টেন্স অর্থাৎ বেনমাজি কত জঘন্য বস্তু মাটিয়ে ডরা আর এগুলো যদি আমার উপরে দেবন করো সে জাহান্নামের আগুন জ্বালাইতে আমি মাটিয়ে জানতাম পারতাম না। أما بعد فقد قال تبارك وتعالى في كلامه العظيم والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم تركتم فيكم أمرين لم تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنتي أو كما قال رسول الله صلى الله عليه وسلم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا
ومولانا محمد وعلى آل سيدنا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا সবাই দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ আস্তাগফিরুল্লাহ أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم সম্মানিত আজকের এই পবিত্র সভার সভাপতি সাহেব, কাবিল এহতরাম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, দিনদরদি ইমানদার তরুণ যুবক মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক পরবর্তীকার আলমের মেহেরবানির বিনিময়ে এখানে আজকে দিনী এক মাহফিল কায়েম হয়েছে। আল্লাহ পাক আমাদের এই আশার বসার মাতার সুযোগ দান করছেন, তাই মহান আল্লাহর প্রশংসা হিসাবে একবার আমরা সারায় পড়ি চাই আলহামদুলিল্লাহ। সারায় তো পড়িলাম না, নবীজি ফরমাইতে আফজলুদ দোয়া, নবীজির কথাগুলারে দাম দেওয়া দরকার। নবীজি ফরমাইতে আফজলুদ দোয়া, যত প্রকার দোয়া আমরা জমিনও করি এর মাঝে আল্লাহর রসুলে ফরমাইতরা সবচেয়ে আফজল সবচেয়ে ভালো দোয়া হইয়া নবীজির জবান মোবারক দি পড়িছেন আলহামদুলিল্লাহ। সুতরাং দিল ভরি একবার সরাই পড়ি আলহামদুলিল্লাহ। ভাই হল আর বুজুর্গ হল, আলোচনাটা আরম্ভ করার আগে আমার পিছনে যে যুবক ভাই এই নকল আসেন, আপনারা খেজমতে একটা অনুরোধ করমু, আপনারা উঠিয়ে আগে দিয়া কোয়া আর ছোটো ছোটো বাচ্চান ধরে পিছিয়ে দেখুয়া, কারণ যুবকসকলের বয়স্ক মানুষের ওয়াজ শোনা বেশ দরকার। বালা ছাত্র ফার্স্ট ব্রেঞ্চত থাকেন, আপনার লাগে জরুরত বেশি, যার কারণে আপনারা আগে আঁকুয়া আর মেয়েরারে এখানে বারাম দরজার সামনে গেটের সামনে বসা কুয়া, কারণ এরা মাতামাতি করবা যখন খলে খলে তারা সেল দিলেইবা। দুরূদ শরীফ পড়ো কয়েকবার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। জলদি জলদি একবার জিকির করে করে লা ইলাহা ইল্লাল্লাহ, জলদি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই হল বুজুর্গ হল, আপনার লগে কিছু আলোচনা করবো। এখনও যেগুরোজ ভাই জোয়ান ফিসে রয়েছে আগবাড়ি যাও, নতুবা পরে আমি প্রেসার কেট করি আগবাড়াইম, বেসার হইবে। এর কারণে আপনারা তাড়াতাড়ি আগবাড়ি যাও, যত সময় পর্যন্ত ওয়াজিকু ম্যানেজমেন্ট না হইব।
যত সময় বোয়াটা নবীজির সাহাবাই কেরামুল খাই না হইব এই মহফিলও আমার ওয়াজ করাটা মকরু হইব কারণ এলোমেলো হইয়া বইবাই সুন্দর করে বইতায় নাই ওনালাখাইন শুনতায় নাই একটা কথাও আপনি বুঝতাই নাই আমল করতাই পারতাই নাই আজকাল বেশিরভাগ ওয়াজ হলে ও জায়গাত মাইর খায় কারণ মানুষে আলোচনাগুলা আমলর নিয়তে দিলর খানে কুরবানির সহিত হেদায়তর নিয়তে মাগফিরতর আশা লইয়া বয় না যার কারণে ওয়াজ করা হয় আমল হয় না তাই আপনার ধরে আগে আমি মাতাইমু কিছু ভূমিকাত আমার লগে মাতিবা আপনারা এরপরে আপনারা ইনশাআল্লাহ আমারে আল্লাহ যে তৌফিক দিবা আলোচনা করবো ভাই হল বুজুর্গ হল আপনার ওয়াজ নসিহত করা শোনা বড় কথা নাই ওয়াজ অনুযায়ী আমল করাটা হইল আসল উদ্দেশ্য शायर फरमाया अमल से जिंदगी बनती है अमल से जिंदगी बनती है जन्नत भी और जहन्नम भी वो खाकी अपने फितरत में ना नूरी है ना नारी আমলের মাধ্যমে আমরা আখিরাত বনবো আসল জিন্দেগি বনবো এই মাটির শরীর আল্লাহ পাকের জাহান্নামের জন্য বানায় নাই জন্নতের লাগিও বানাইছে না আমরা যদি আমল করি তার বিনিময়ে জন্নত যদি না করি নাউযুবিল্লাহ জাহান্নাম সুতরাং আমল করতে হইলে করণীয় কর্ম কি সেই ব্যাপারে আমি কিছু আলোকপাত করব প্রথমে আপনারা এইগুলা জ্ঞান খেয়ালে শুনবা নতুবা শুনিয়া আমল করা যাইতো নাই আমার ভাই হলার বুজুর্গ হল বললামটি আর একজন ভাই বারে দিবার হইবা যে বাচ্চাগুলাই আপনার পর্দার বাইরে মাতামাতি করে তারা আপনারা হরাইয়া দিবা আর না আনি বইবা দুরূদ শরীফ পড়ো একবার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ আমার ভাই হলার বুজুর্গ হল ওয়াজ অনুযায়ী আমল করতে হইলে পয়লা কাম হইল নিয়ত করা কারণ আমরা জানি নবীজি ফরমাইছেন বন্দায় যেভাবে নিয়ত করব আল্লাহ পাকে তার সাথে সেইভাবে ব্যবহার করবা আমরা যদি নিয়ত করি না আমল করার ওয়াজ শুনবো কিন্তু আমল করা সম্ভব হইতো না সুতরাং সর্বাগ্রে আমরা নিয়ত করি যে আমরা সারাই আমল করব একবার দিল থেকে হোক ইনশাআল্লাহ নিয়তটা কিন্তু দিল কেন আল্লাহর বাইরে আরো একবার হোক ইনশাআল্লাহ শুকরে এলাহি আমরা নিয়ত করছি দেখুন কিন্তু নিয়তরে বাস্তবায়িত করতে গিয়া বিরাট বাধাগুলোর সম্মুখীন আমরা হইম এই বাধাগুলাটা গিয়া বাঁচাইবার শক্তি একমাত্র আল্লাহ ছাড়া কেউ পারত নাই আমল করা কঠিন আছে যদি আল্লাহ তৌফিক দেন না আমরা ফার্মনি আমল করতাম সারাই মাতি না একবার ফার্মনি আমরা ইমান আনছি ও আল্লাহ ভালো কোনো কাজ করা যায় না তোমার সাহায্য ছাড়া বাদ কোনো কাম থাকি বাঁচা যায় না মহান আল্লাহ তোমার সাহায্য ছাড়া সুতরাং আল্লাহর সাহায্য ব্যতীত আমল করা সম্ভব আসেনি চোরা হা না কইবা পারমুনি তাইলে আল্লাহর সাহায্য খুঁজার দরকার আসেনি না নাই সারাই মাতই না তুমি সুন্দর হইয়া বউ রেবা ইলা বইলে আমি মানতাম না অন্তত পক্ষে কারণ স্কুল কলেজ মদরসাত কম বেশ আমরা সারাই পড়েছিলেন সেও বইতে সময় যদি কঞ্চাইন ক্লাসও গিয়া যদি ছাত্রলা এজান দিয়া কুঠিত বয় দুনিয়ার কোনো মাস্টরে পড়াইব সেও বইব নি আগুয়া হইলেও তো বইতো নাই আমি ওয়াজের বড় টেঙ্গা মানুষ কারণ মিঠা মিঠা ওয়াজ 1.5 ঘন্টা করিয়া যাই শুন পাই নাকি না রে খাইল কইবা চালে আমার সবর গলাগু বাঙ্গা মুখা বেশ বাগর হয়েছে না আর নাই কইবা দিছ নে ওয়াজ রে ভাই যদি যাইতে শুনলেও নে জমিনে কাটিছ জিকা যদি কিতা কইছ কইতে এরতে না কইবা না খোয়া যাইতো না কিন্তু এ ওয়াজ গপ আছে নি না নাই মাতো না গপ আছে নি না নাই তাইলে পয়লা মাত হইল এই আয়োজন করতে হইলে বহুত মেহনত করা লাগছে কিয়ামতের ময়দানও আল্লাহ আমি করনেওয়ালা আপনারা শুননেওয়ালা খরানেওয়ালা সারারে উবা করাইয়া জিকাইব এই মহফিল শুনিয়া করিয়া খরাইয়া লাভবান কিতা হয়েছিলে এর কারণে এই বয় কারলা হইতো 1 নম্বর আমরা নিয়ত করছি 2 নম্বর আমরা দোয়া করি কে মহান আল্লাহ আপনি আমরা সারারে আমলের তৌফিক দিয়ে গো একবার হোক আমিন আরো জোরে কোন আমিন হইতে সময় দিল ওখানে আল্লাহর বাদি আরো একবার কইলাই আমিন
শুকরে এলাহি আমরা নিয়ত করলাম, দোয়া করলাম। এরপরে একটা মাতি যে সময়টুকু আল্লাহ আমার সময় দিবা, আমরা খেয়েও আর উঠা বসা লড়াচড়া করতাম না। একবার হোক ইনশাআল্লাহ। ইনশাআল্লাহটা একটু আসতে আইছে, জোরে হোক ইনশাআল্লাহ। কারণ আপনার আর কোনো কুশলা বাজার নাই। জি, কুশলা বাজারও মনে করেন এক বেটা তেতই বেশি দিলা খোঁজরা নেওরে বা অত মিথ্যা তেতই আমার ইটা। একজনে কইল রে ভাই আমার তো কিছু টেঙ্গার খাম আছিল, কইল দাঁড়ায় খানো মুখ লাগাইয়া কইছে নে হেও বা জুবাই কম নাই। মাত বুঝছেন তো আপনারা? মাতই না বুঝছেন নি? আমি ওয়াজর ফাঁক না ঠেঙ্গা মানুষ, সুতরাং আর আপনারা ও কইছো লড়িতাই নাই। সদায় কাজে মেলি রাখিও, সে উঠিলেও আমি উবা করে জিকাই মুখিটা লাগে উঠিছোঁ। কারণ আমি আগে বন্দি লাগে আর একবার পড়িল, একবার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ, সবে বড় ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আমার ভাই হল, বুজুর্গ হল, আমরা নিয়ত করছি আমল কর্ম, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তৌফিক দেও। এরপরেও আমরা পিছিয়ে দুশ্মন আছে। 1 নম্বর দুশ্মন হইল জারদারি নফসরে ভাই, 2 নম্বর দুশ্মন হইল জারদারি খাসলত, 3 নম্বর দুশ্মন হইল শয়তান, 4 নম্বর দুশ্মন হইল মুসলমান পরিবেশ। এই 4টা দুশ্মনের লাগে যদি ইমানি যুদ্ধ জেহাদ হইত নাই, ইমানি যুদ্ধ জেহাদ হইত নাই, ইসলামী যুদ্ধ জেহাদ হইত নাই। বহু কিছু জানা আছে, মানা সম্ভব নাই। বহু কিছু জানা আছে, আল্লাহর নাফরমানি ছাড়া সম্ভব নাই। কোন মুসলমান মহাপুরুষ হোক না কেন, কোন মুসলমান পুরুষ এবং মহিলার ওয়াজ জানা নাই? মুসলমানের 1 নম্বর কাম হইল নমাজ। কইন যাই আপনার এলাকার নমাজ ছাড়নেওয়ালা মুসলমানের সংখ্যাটা বেশ না কম? জোরে মাতুন না, বেশ নাই নি? মসজিদের সংখ্যা বাড়ের কিন্তু নমাজির সংখ্যা কমের নাই। তো আমার হওয়ার উদ্দেশ্য হইল মুসলমান, খেনে মুসলমানের যারে নমাজ পড়া লাগে পড়ে না, খেনে মুসলমানে জানে সুদ ছাড়া লাগে ছাড়ে না, খেনে মুসলমানে জানে ঘুষ ছাড়া লাগে ছাড়ে না। কোন জিনিসে তারা বাধ্য করে মুসলমান, সেই জিনিসটারে পয়লা চিহ্নিত করম। যত সময় চিহ্নিত করি দমন করতে নাই, আল্লাহ যা তোর কসম শ্বাস ফলাইবার সময় মালিকের হিসাব বরবার নাই। ময়দান রব্বুল আলামিন আপনার আমার উবা করাইব। আল্লাহ রসুলে ফরমায় জালা তাসালু কাদামা আবদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দান আল্লাহ সারা মুসলমান মহিলা পুরুষরে উবা করাইব। আল্লাহ উবা করাইয়া জিগাইবা আন উমরিহি ফিমা আফনা, আমার দেবা জীবন তুমি খানো কাটাই আইছো, জবাব দিয়া যাও। এই যে জীবনী কেন আল্লাহ আমরা দিছইন, এটার হিসাব লইবারি না না? তোরা মাতিবা লইবারি না না? কারণ এ শুনো কোয়া আপনারা আমার লোকে সাড়া দিবা, কারণ আমরা ব্যক্তি বর্তমানে ডাউন মারে। সুতরাং সাড়া দিবা, আপনারা যদি আমার লোকে শেয়ার করেন, মাথাটা 7 দিন আমার মাথাটা সোজা হইব। আর যে সোজার কারণে আপনার যদি বুঝানি সোজা হইব। আর পপুলেশন বেশ দেখাইবার খাম নাই। আমার গেইটের সামনে যে ভাই আসুন, আপনারে কইয়ার আপনিও ফুড়ি রকম তুলি দিলা কোয়া, কারণ ইগুন তোর মুখ বন্ধ করতে তাই নাই। মেয়ে জাতির মুখ বন্ধ করা যায় না, এই শক্তি দুনিয়াত নাই। এরা বাড়ি যে কোয়াকে দুরুশ্বই হলো একবার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আমার ভাই হল, বুজুর্গ হল, আমি যে আলোচনা আরম্ভ করছি বা করিয়ার, এটা ওয়াজ আপনি মোবাইলকো সার্চ করলে পাইবারি না পাইতা নাই? মাতই না তোরা পাইবা নানি? সারাই মাতি না? এই মোবাইল দুনিয়ার সব আলিমর ওয়াজ আসেনি না নাই? আছে, কিন্তু ওয়াজ অনুযায়ী আমল আসেনি? জোরে মাতক না, নাই খেনে। নাই খেনে মেইন মাত হইল, কারণ দিনের কথা জান্না মানুষের অভাব নাই, কিন্তু দিনের সমুজ লেনেওয়ালা মানুষের অভাব আছে। এই কথার সমুজ আপনার ভিতরে ঢুকে নাই, যতক্ষণ পর্যন্ত দিনের সমুজ আপনার ভিতরে ঢুকিত নাই। বহু কিছু জানা আছে, মানা সম্ভব নাই। বহু কিছু জানা আছে, আল্লাহর নাফরমানি ছাড়া সম্ভব নাই। আমার ভাই হল আর বুজুর্গ হল, আজ মুসলমানের জানে নমাজ পড়া লাগে পড়ে না,
সুদ খাবা হারাম জানিয়া সুদ খায়, মহিলায় পর্দা করা ফর্জ জানিয়া বেপর্দা, তার পিছনে কোন শক্তি কাম করে? সবচেয়ে বড় শক্তি হইল মানুষ তার মন চাগে জীবন চালায়, মনের ইচ্ছায় চলে, মানুষের নফসর ডাইলে চলে। তাই তো রব্বুল আলামিন ফরমায় জাফা আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাকে ফরমাইরা দুইটা গুণ যাদের মধ্যে থাকবো, দুইটা বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবো। এক নম্বর বৈশিষ্ট্য হইল তার দিলের মধ্যেও কোথার ডর জায়গা দিলাইব। কাল কিয়ামতের ময়দান মহান আল্লাহর সামনে আমি গিয়া খাড়া হওয়া লাগবো, মালিকের সামনে আমার জীবনের হিসাব দায়ের করা লাগবো। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এবং সে তার খাওয়া এই সকলের দাবাইয়া রাখবো, অর্থাৎ তার নফসে তারে দুঃখা দিব নাফরমানির দিকে, তার মনে তারে নাফরমানির দিকে দুঃখা দিব। এইটারে সে যদি দাবাইয়া রাখতে পারে, মন চাকে জিন্দগিরে ত্যাগ করিয়া রব চাকে জিন্দগি যদি এখতিয়ার করতে পারে, আমার আল্লাহ কইলা ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, গোলাম রে তোমার লাগি আমি জান্নাত ঠিকানা বানাইয়া রাখছি। একবার হোক সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাত নির্ধারণ করে রাখছেন, এই কথার লাগি সুবহানাল্লাহ খান বড় আস্তে কইলে, জোরে একবার হোক না সুবহানাল্লাহ। বড় একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই ওখানার বুজুর্গ হল কথাগুলা গভীরভাবে বুঝার চেষ্টা করিও। জানা আছে নমাজ পড়তে ভাল লাগে, পড়া লাগে, পড়ে না, নমাজের সমুজ তার ভিতরে ঢুকে নাই, দুনিয়ার সমুজ হইয়া সে নাফসর দুকার মধ্যে তার জীবন অতিবাহিত করতে আছে। আল্লাহর কসম মা বই নকল বাপ ভাই হল ইয়াদ রাখিও দুনিয়ায় কান চিরস্থায়ী নাই। এই দুনিয়াত কেউ রইতাই নাই। কত বাটে আব্বারে কবর থইয়া আইসো, আম্মারে কবর থইয়া আইলাই, ছেলে মেয়ে আত্মীয় স্বজন কবর থইয়া আইলাই, কোন সময় তোমার ডাক আইব তোমার জানা নাই। আল্লাহ জানাইয়া দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার ইমানদার তোমরা আমারে ডরাও, হাক্কা তুকাতিহি, ডরানির মতো ডর ডরাও। তোমরা ইচ্ছাধীন ডর হইলে ইচ্ছা নাই, যে ডরে নাফরমানি থাকি বাঁচাইলাই, যে ডরে আল্লাহর বিধানে তোমরা খাড়া করিলাই, ও ডর তোমরা ডরাও। যে ডরে তোমরা নাফরমানি ছাড়াই নাই, ডর নাই, দুঃখাবাজি করা হইল। আল্লাহ কইলা হাক্কা তুকাতিহি, ডরার মতো ডর ডরাও। ওয়ালা তামুতুন্না, তোমরা মরিও না। আল্লাহ না কতরা তোমরা মরিও না। তোরা আমার ভাই চাও চাই আমরা না মরিয়া বাসা যাইবনি, জোরে মাতেন না। আল্লাহ কইলা ওয়ালা তামুতুন্না, তুমি যাই মরিও না, সাবধান মরিও না। আল্লাহ না কতরা মরিও না, মরা লাগবো না, মরিয়া উপায় নাই। এর কারণে আল্লাহ কইলা ওয়ালা তামুতুন্না, তুমি যাই মরিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরো কিন্তু তোমরা মুসলমান হইয়া মরো। কথাগুলারে তোমরা চিন্তা করো, এই ব্রেইনগু দিছে খে? ও তো সারা আমার ভাই খেয়াল নাই, ব্রেইন দিছে খে? আমার গামছা আলা বাইরে হইয়ার যাই আটরায় তোমারে তারা নষ্ট করিয়া আসছেন, তোমার ওয়াজ শোনা হইতো না, কোনটা দেও না বাড়ি, আমার কথা বুঝো না নি, সব বাড়ির দেব দেয়া করো। এর কোনো এখন আমার ভাই চাও সেলাই মারছিল না, সেলাই মারছিল আমার দিকে চাও। দুরুশ্বই পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا ومولانا محمد شرف لا إله إلا الله جري لا إله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে খেয়াল করি আমার মাতগুলো শুনো কোয়া, কারণ এটা ওয়াজ আপনার জানা আছে কিন্তু আমলও নাই। তার পিছনে কারণ হইল এই কথাগুলার সমুজ তোমার ভিতরে ঢুকে নাই। আমার ভাই আল্লাহ রসুলে ফরমায় যা কিয়ামতের ময়দানে আল্লাহ জিকাইবা গোলাম
তোমার 60-70-80 বছরের জিন্দগি দিছিলাম, খানো তুমি খাটাইয়া আইসো, জবাব দিয়া যাও, না দিয়া তুমি আগে দি ফাও টান দিতে পারতায় নাই। আজ দিন মুসলমানের সমঝ আইল না, যার কারণে মুসলমানের যুবকের সুরত মুসলমানি নাই, সিরত ইসলাম নাই, ব্যবহারও ইসলাম নাই, ব্যবসাত ইসলাম নাই। ও গোলাম, একবার তুমি চিন্তা করো, ইবাদত ইসলাম নাই, ইমানিয়ত ইসলাম নাই। কিন্তু জানিয়া রাখো, দুনিয়া মুসাফির খানা, কবর আখির ঠিকানা, কই আগে রওয়ানা হয়, কই পিছে রওয়ানা। মৌত আছে না নাই? সারাই মাতো আছে না নাই? মোরা লাগবো নি? আল্লাহ তো কইছেন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরো কিন্তু মুসলমান হইয়া মরো। এখন যদি একজনের সুদ খাইতে পুরা মুসলমান হইছে নি? ঘুষ ছাড়া মুসলমান হইয়া মৌত হইল নি? বেপরদা মহিলা মতরা নানি, তাই যখন বেপরদা ঘুরের মুসলমান হইয়া মরল নি? এখন যদি কয় আল্লাহ ডরাই সুদ খায়, আল্লাহ ডরাই ঘুষ খায়, আল্লাহ ডরাই মদ খায়, আল্লাহ ডরাই বেনমাজি, আল্লাহ ডরাই রাখা জানি, আল্লাহ ডরাই বেপরদা, আপনারা ফয়সালা দেখুয়াই গো আল্লাহ ডর হইল নি? না আল্লাহর লাগি দুঃখাবাজি করা হইল মুসলমান? আল্লাহর লাগে জুকাবাজি নানি? তোরা সবাই মাতো কোয়া, সবে মাতিবা, আমার লগে মাতিলে আমার বুঝানিটা সুযোগ হইব। এরে শুনো, বুঝটা আমি দিতাম পারতাম না, বুঝিকান আপনার আমার ভিতরে দিবা আল্লাহ, এখে দিবা। আরো জোরে মাতো কোয়া, আল্লাহ দিবা, আল্লাহ দিবা, আল্লাহ বুঝ দিবা। এই কথা আমি কইয়ার না, আমরা নবী ফরমাইরা মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইন, কথাটা ভালো করে বুঝার চেষ্টা করো। মান ইউরিদিল্লাহু বিহি খায়রা, আল্লাহ যে মানুষের লাগি খায়রিয়তের ফয়সালা করিলাই, আল্লাহ যে মানুষের লাগি বালাই করতে চায়, আল্লাহ যার লাগি দুষ্টি লাগাইতে চায়, আল্লাহ তার ওলি বানাইতে দুনিয়া আখিরাত চায়, আল্লাহ যারে দুনিয়া আখিরাতের শান্তি দিতে চায়, আল্লাহ যারে দুনিয়া আখিরাতের মুক্তি দিতে চায়, আল্লাহ যারে জান্নাতের মালিক বানাইতে চায়, ও মানুষটারে মহান আল্লাহ দিনের সচ্চা সমঝ দান করিলাই। জোরে কও সুবহানাল্লাহ। দিনের সমঝ পাওয়া বড় আজীব কথা, দিন বুঝা বড় কঠিন কথা। দিন জানার কোনো অসুবিধা নাই, বহুতে দিন জানে। কুরআন শরীফের তফসির বেটা গিরিশচন্দ্র সেনে লেখি লেগেছে তফসির, পয়লা বাংলা ভাষায় লেখছে হিন্দু বেটায় তফসির। কিন্তু হে দিনদার হয়ে গেছেন, ইমানদার হয়ে গেছেন। দিন জানা আমরা তাকে বেশ আবু জেহেল উতবা সাহেবা জানতা, কিন্তু তারা কিন্তু দিনদার হয়ে গেছেন। আমার ভাই অকল জানি নাই ন বললাম কি আর অকল আসেন কি নাই। এই বাজার সাইটর সরুতা বন্ধ করিয়া বাড়ির দেখুয়া, কারণ আপনার তোরে বুঝাইতে আর আমি কইয়া আমি নিজে বুঝাইতে আর কইতে একদম সাইলেন্ট মহফিল না হওয়া পর্যন্ত আমার দ্বারা বুঝানি সম্ভব নয়। পড়ো কয়েকবার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ করে দিছে না আমার ভাষা, ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা বেজার হইতে নাই তো মাত্র না, যেগুলো খোরায় বেজার হইতে নাই, যেগুলো আঠু আঞ্জা করে দৌড়ছো সারিয়া বসাই বেজার হইও না। আমি কিছু কইছি না করুয়া মানুষ হেরে শুনো, কারণ চার জিনিস গরম লাগে কথাটা বুঝিও। প্রায় সারাই গড়ে চাহ খাইয়া বইছো না মাত্র না, দোকানে সেখানে চাহ খাইয়া বইছো না নি। বেটাই কইছে চার জিনিস গরম লাগে। 1 নম্বর ক্ষীর গরম, ক্ষীর চিনি ঠান্ডা খাওয়া যায়নি মাত্র না খেলে যায়নি। 2 নম্বর হলো ফির গরম, ফির সাহ মাস্টার সাহ মেসা বয় সাহ গরম হইলে আপনারা তা হইয়া বইবাই, আমি এর ফলে যে সময় তা হইয়া ডাটা অন করবাই আর আমি দেওয়া শুরু করবো, আপনি ডাউনলোড করতে পারবাই। মাছ বুঝা গেছেন? আর এর পরে চা গরম, চা ঠান্ডা খাওয়া যায় নিবা।
আর ও রাত যেন ঠান্ডা গলাইছে গিয়া ব্ল্যাঙ্কেট খান যদি ঠাইয়া ইম তাকে আধা রাত কুচলাইয়া কাটাই দিবে এখান যদি গরম করি তাও করি টাকা জলদি কুমারি যাই বলেন তো এটা জিনিস গরম হইলে বাদে লাভ হয় হ্যাঁ পৌঁছে আপনি বইস যদি আটু আঞ্জা করি ধরার মাথা হারাও আখটা গুম লাগবো দুলুম করি ফলবায় তিনজোর বেড়া লাগাইবাই এর কারণে আমি কিছু গরম মাতিম ইনশাল্লাহ বেজার হইয়া না বাদে লাভ হইব ফলবাই তো ইনশাল্লাহ হ্যাঁ ফলো একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর জিকির কেন করতে কার পণ্যতা করিও না নবীজি ফরমাই দিলা নবীজি ফরমাই জাদ্দিদু ঈমানাকুম উম্মত তোমার তান ঈমানের ময়লা পরিষ্কার করো আর তে বইতে গুনাহ করছো নাফরমানি করছো রাগাজানি করছো গীবত শিকায়ত করছো ফরর মাল মারিয়া খাইছো তোমার গুনার কলবের মধ্যে দাগ লাগি গেছে জঙ্গার লাগি গেছে যে ইমানে তোমারে আল্লাহর বিধানও খাড়া করেন না আল্লাহর নাফরমানি থেকে বাঁচাইতে পারেন না ও ইমান ওখানটা তুমি যাই নতুন বানাও তাজা বানাও সাহাবাই কেরাম তাকে প্রশ্ন আইল কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ ওগো বিশ্ব নবী আমরা ইমানের ময়লা কিভাবে পরিষ্কার করি নবীজি কইয়া দিরা কালা আকসিরু তুমি জান বেশি বেশি করি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ সবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা ইনো যা এখানে খনেওয়ালা শূন্যওয়ালা প্রত্যেক মানুষের বেশ কম গুনাহ আছে না নাই আছে না নাই এখন আপনার বেমার আইলো হাইলাখান্তি গিয়ে ডাক্তার দেখাইলাই ডাক্তারে আপনার একটা প্রেসক্রিপশন দিয়া কইল আপনার ফার্মেসি থেকে ঔষধগুলা নিয়ে এই নিয়মে খাইও আপনি আপনার প্রেসক্রিপশনটা আনিয়া বাড়ির গড্রেজের ভিতরে বা ডয়ারও রাখি দিলাই ঔষধ আনলাই না আশা করা যায় বেমার কমি যাইব না মাতন না কমব নি বেমার খেনে কম তোলা অর্থাৎ মেডিসিনটা ইউজ করা হয়েছে না আমি আপনার ধরে প্রেসক্রিপশন যেগুলা দিয়ার এইগুলা যদি ব্যবহার করো না তে ইমানের জঙ্গার ছুটিব নি এখন দেখি একজন একজন করে এক মাথা তাকে কইতায় আজকুর দিনও আপনি ইল্লাল্লাহ খবর পড়িছ আমি ধরতাম গড়ে বেশ না ফোরটা পারি পারেন মাতো না খেলে খেনে ফোড়ো না নবীজি ফরমাইলা ওর মুসলমান মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ বিশ্ব নবী ফরমাইয়া আমার যে উম্মত এই পৃথিবী থেকে যাইবার সময় শেষ শব্দ তার জবান দিবার হইছে লা ইলাহা ইল্লাল্লাহ আমি বিশ্ব নবী হইয়ার মরার সাথে সাথে সে জান্নাতি বনি যায় জোরে কও সুবহানাল্লাহ আরে সারাল মুখে সুবহানাল্লাহ বারাকাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ এটার লগে মায়া নাই আসল মায়া বর্তমানে দুনিয়ার আসবাবর লগে দুনিয়ার টেকা পয়সা বিল্ডিং বানা এই জবানি কান দিছে খে আর জোরে মাতো না খে দিছে আল্লাহ কিটা লাগে জবান আল্লাহ দিছইন আল্লাহর নাম জপ করবার লাগি নাই দুনিয়ার মাত মাতিবার লাগি না এটা তো জরুরতে আপনি আমি মাতিমু কিন্তু মেইন মকসদটা এই জবানি কান দেবার উদ্দেশ্য আল্লাহর আপনি আল্লাহর জিকির করতে হয় ও যে সামনে রমজান মাস আর কিছু মানুষে উয়া মা করি দুধর গাই লইন নেন তোরা হানা হইবা লইন নেন দুধর গাই লইন কিটা লাগি আর রোজা মাস দুধ খাইবার লাগি নেন আমরা আপনি এখন কোন চাইনিলা কোনো মানুষ আসেনি এবারে একটা গাই গাবি লইছে দুধ খাই তোলায় গাবি লইছে দুধর আপনি জিকাইলাই বলে বা কিটা লাগি এগুলো লইছ কইল ভাই গুফর পাইবার লাগি লইছি এলা কোনো মানুষ আছেন চলাই মাতো না যদি কয়তে কিতা কইম আমরা ব্যাকল কইম না বলে এই বেটা দুধ খাইতে লইছ গুফর তো এমনি পাইবি মাত বুঝা গেছে নি যে আমরা ওলা এই জবানি কান আল্লাহ দিছে রে মুসলমান খান বরিয়া কোন আল্লাহ কইয়া ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা আল্লাহ জানাই দেরো গোলাম
তোমারে খান দিছি, চোখ দিছি, দিল দিছি, দিমাগ দিছি, মুখ দিছি, হাত দিছি, পাও দিছি, আমি সারা দিছি। তুমি একবার চিন্তা করো, চাইলে তোমারে মার করব তো আমি নষ্ট করে লইতাম পারতাম। যেদিন তুমি দুনিয়াতে আসলে কিচ্ছু একটা টেনা লইয়া আইছো না, আমি আল্লাহ তোমারে সারা কিচ্ছু দিলাম। খাইল কিয়ামতের ময়দান আল্লাহ উবা করাইয়া জিকাইব, আমার জবান আমার দেবা জবান দি খার নাম জপ করছো না কইয়া তুমি আগে দি ফাও টান দেবা সম্ভব নাই। মুসলমান দিনকে দিন বছরকে বছর যার তার মুখে দিয়ে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বার হয় না, কয় হুজুর দোয়া করিও আল্লাহ খালি কলিমার সহিত মৌত খান করলে হইব, একবার কও আউযু বিল্লাহ। হে নমাজ পড়ে না, হুজুরের দোয়া তার থুতা পায় কলিমা বার হয়ে যাবেন। হাতো না খেলে সারার কলিমার দরকার আছেন। বিড়ি যদি খালি বুতা বুতা টানোতে মরতে সময় কলিমা পড়ে যাবেন। রে বিড়ি খাবার যন্ত্রণা মুসলমানের আবো গেল না, আটতে বইতে দোকানে ফাটে সাটে খালি খালি ধুমা উড়ায়। ওটা বাদ দেও না, ওটা থেকে বাঁচবার চেষ্টা করো। যাও আমার ভাই, আপনার আমার কলমার দরকার, সব মুসলমানের কলমা লাগবে। মুসলমান কলমা নিয়ে যেতে হলে করণীয় কর্ম কি তা বুঝতে হবে। যদি সেই কাজ তোমার বাস্তব জীবনে থাকে না, বুঝার চেষ্টা করো। এই মাটির জিসিমর নাম মানুষ নাই রে ভাই, এই মাটির শরীরের নাম মানুষ নাই। আব্বার লাশে কবর থইলাই, আম্মার লাশে কবর থইলাই, ফলিলাই মিনাহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বাপর পেটের মাটি দিবার দোয়া নাই, আল্লাহ শিকাই দিল গোলাম তোমরা এবার চিন্তা করো, এই মাটি দিয়ে তোমরা আমি বানাইছি, এই মাটির মধ্যে তোমরা ফিরিয়া করিয়া আইবাই, এই মাটি আবার মিশাইয়া তোমরা মৃত্তিকা বানাই দিম। খাইল কিয়ামতের ময়দানও মাটি থাকি তোমার আমার সামনে উঠাইম। উঠানির বাদে নবী যে ফরমাই লা তাজালু কাদামা আবদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানও কোনো মানুষ তার ভাব আগে দিয়ে টান দিতে পারতো নাই। হাত্তা ইউসআলা আন খামসিন, আল্লাহ উবা করাইয়া ফাঁস সুয়াল করবো মা বই নকল খান বরিয়া কোনো। নবী যে এক নম্বরে ফরমাই যে আন উমরিহি ফিমা আফনা, আমার দেবা জীবন খানে খানো খানাই আইসো, জবাব দিয়া যাও। এই জীবনীকে আল্লাহ কিটা লাগি দিছে। আল্লাহ কইছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও দুনিয়ার ইমানদার হল, জিন্নাত আর ইনসান হল, এই সৃষ্টি জগৎ তোমরা লাগি আমি বানাইছি, আর তোমরারে আমি আমার আল্লাহর গোলামির লাগি বানাইছি। হে গোলাম, খবর এইবার সময় আসছে, একবার জীবন খান অন্বেষণ করো না। তোমার জীবনের নমাজ খান এখনো বাই লইল না, তোমার সুরত ইসলাম নাই, সিরত ইসলাম নাই, ব্যবহার ইসলাম নাই, ব্যবসাদ ইসলাম নাই, তোমার আখলাক ইসলাম নাই, পরিবেশ ইসলাম নাই, তুমি খারে লইয়া গিয়া খাইল কবরের গাড়াত ঘুমাইতাই। নবী জিয়া ফরমাইলেন আল কবরু রাউসাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন নার। নবী জিয়া ফরমাইলেন মানুষের কবর হয় জান্নাতের বাগান সমূহের মধ্যে একটি বাগান, না হয় জাহান্নামের গর্ত সমূহের মধ্যে একটি গাড়া। এই খবরের জবা আসেনি সারার জোরে মাতো না আসেনি? খবরের সামান কিতা জোগাড় করছো একবার চিন্তা করো। বহুত মানুষ আছে ওয়াজ শুনেও না, আর যারা শুনে এরা বুঝার চেষ্টা করে না। এর কারণে ওয়াজ ভিতরে থাকে না রে ভাই, ওয়াজের জীবন বানাও না। কিন্তু আল্লাহর কসম জীবনের হিসাব দেওয়া লাগবো না, না মাতই না খেলে লাগবো নি? তাইলে তোমার সুরতর মুসলমানি ফয়লাও নাই, তুমি খবর গিয়া খিতা জবাব দিতায়। তোমার নামাজ ঠিক হইল না, খিদা লইয়া যাইতায়। একবার চিন্তা করো মুসলমান, বর্তমানে মেজরিটি পার্সেন্ট যুবক যুবতী বেনমাজি, 100-র মধ্যে 95% মহিলা হল আপনার বেপর্দা বেহায়া। ও মা বইন হল মানো আর না মানো, মৌত তোমার আছে জানিয়া রাখো। তোমার উপরে পর্দা করা ফরজ, তোমার ইমান বাঁচাইতে হইলে তুমি পর্দা করা লাগবো। আজকাল এমন ডেমকেয়ার মুসলমান বনছে রে ভাই, আগর মহিলা হলে কমসে কম মেসা বকল দেখলে পর্যন্ত মাথা ডাকিত, এখন কোনো বেহায়া বেটিন দিয়ে মেসা বকল পর্যন্ত ওনার মানে না। ওই জানি না, না মাতই না, ধাক্কা মারি ফেলে দিব কি তোমারে। তারা ডেমকেয়ার সম অধিকার পাইছেন, তারা সম অধিকার। আর সরকার বাহাদুরে বাল্য বিবাহ বন্ধ করতার হতা বন্ধার বাপর ক্ষমতা আছেন। কারণ এখন তারা আগে এগ্রিমেন্ট করিলাই, অনলাইনও মহিলা সারা এবং পুরুষ সারাও যে যুবক যারা বইছেন তারার ভিতরে ইসলামের কোনো দাম নাই। এ যে একজন মুসলমান, এটা নাম মাত্র। আল্লাহ রসুল ফরমায়া সায়াতি আলান নাস জামান
অনতি বিলম্বে আমার উম্মতের মধ্যে এমন এক সময় আইব লা ইয়াবকা ফিল ইসলামে ইল্লা রাসমুহু ওয়া লা ইয়াবকা ফিল কুরআনে ইল্লা লা ইয়াবকা ফিল ইসলামে ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা ফিল কুরআনে ইল্লা রাসমুহু। নবী যে ফরমাইতা অনতি বিলম্বে আমার উম্মতের মধ্যে এমন সময় আইব মুসলমান শুধু নাম মাত্র থাকবা, মুসলমানই তাদের মধ্যে থাকবে না। কুরআন শুধু ফটো পিকচার হিসাবে থাকবো, কুরআনি কোনো বিধান তাদের মধ্যে থাকবে না। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সারার কলমা লইয়া যাবার দরকার আছে নি? জোরে মাতন না। নামাজ না পড়লে দেখের বাইন খোসাই বারবার যেতে সাফ নবীজি কইছেন বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরে তরকুস সালাহ। মুমিন আর মুসলমানের মাঝখানের পার্টিশন নামাজ ছাড়া। কথাগুলা নবীজির কথাগুলা দাম দি শুনো, শুনার লাগাইন শুনা শুনো। আল্লাহর কাছে খান্দ, আল্লাহ বুঝ দিত, বুঝ না হইলে আমল করতে পারতাই নাই। বহুত মুসলমান আছে কইব ওয়াজ দি কিতা করতে পাই, তা কত ওয়াজ আমরা জানি, ওয়াজ রবাই আমাইয়া হবে বার হয়েছে একটা কই না তোরা সারাই মাতন না। মাঝে মাঝে ফাঁকগুলা মারি দেও, ক্রমান্বয়ে মানুষ আবার দিকে মাঝে মাঝে ফাঁকগুলা মারি দেও। আর যে আপনার যে উঠিব ও আমি তারে বয় মু দেখবাই কিলা বয় থোড়া থোড়া অফিসর বাইয়ান আগে দিয়া গো, অফিসর বাইয়ান থোড়া থোড়া আগে দিয়া গো। যার সামনে যে ফাঁক আছে কুমার ও অফিসর বাইয়ান কই আপনারা তাহক জায়গা ও অফিসর বাইয়ান আগে দিয়া গো, জিকির করে করিয়া গো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার নিজে নিজে চিন্তা করো রে ভাই, সারারে আল্লাহ ব্রেন দিছে চিন্তা করবার লাগি। কোরআন শরীফ নাজিল করি আল্লাহ কইছে লাউ আনজালনা হাযাল কুরআন, যদি এই কোরআন দে আমি নাজিল করতাম আলা জাবাল, কোন পর্বতের উপরে, আল্লাহ কইছে লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, তাইলে তুমি তাই দেখলাই হনে আমার ধরে আমার ভয়ে এই পর্বতগুলো একদম বরফ লাগান গলি গেল হলে কই আল্লাহ জাতিল কাল্লাম সাল। হে পৃথিবীর মানব গোষ্ঠী, তোমরা আমি সেই এক্সাম্পল সেই উদাহরণ এই জন্য দিতেছি আল্লাহ কথা লাগে দিয়ার লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, তোমরা যেন আমার কোরআন সম্পর্কে ফিকির করো। মুসলমান আল্লাহর দেবা ব্রেইন দিয়া তুমি ফেসবুকের চিন্তা করো, ইউটিউবের চিন্তা করো, মহিলার ঘরে খিলা যুবক লাগতায়ও চিন্তা করো, মহিলা বেপরদা হইয়া মডার্ন খিলা হইতায় সেই চিন্তা করো। আল্লাহর দেবা ব্রেইন দিয়ে কোরআন চিন্তা করার সময় নাই, ইসলাম সম্পর্কে চিন্তা করার সময় নাই। এর লাগি আল্লাহ কইছে ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কলব লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কিসা কাহিনী নাই, আল্লাহর কোরআন যাহা ঘটিয়াছে ঘটিতেছে ঘটিবে চিরন্তর সত্য। আল্লাহ কইছে ওসব মানুষ জিন্নাত আর ইনসান কাল কিয়ামতের ময়দানে আল্লাহর মহান জাহান্নাম ওখানের মধ্যে আল্লাহ ভর্তি করব রে ভাই। জাহান্নাম কাহাকে বলে মুসলমানে জানে না, খবর কাহাকে বলে মুসলমানে জানে না, মৌত কারে কয় মুসলমানের জানা নাই, ময়দানে মাহশর কি হাসর হইব সেই ব্যাপারে তার কোনো জানা নাই, যার কারণে বিপুর হইয়া দুনিয়ার জীবন কাটার কিন্তু মৌতের সময় ধরব ছুটিবার কোনো ক্ষমতা নাই। আল্লাহ কইছে এইসব মানুষ দিয়া খালি জাহান্নাম রে আল্লাহ ভর্তি করব। জাহান্নামের যদি একটা আগুনের ফুলকা জমিনের মধ্যে পড়ে, হদিসে বাগু আইছে জাহান্নামের একটা আগুনের সিটা আপনারা গ্যারেজ দেখছো, যে সময় আগে আপনার গ্যারেজ আপনার গাড়ির আপনার ওয়েল্ডিং করা হয়, যে সিটকা পড়ে ওলা যদি সিটা ইয়া জমিনের মধ্যে পড়ে যায় কিয়ামত পর্যন্ত জমিনও কোনো গাছ উঠিতা নাই। জোরে কইতা নানি সুবহানাল্লাহ। ও কত গভীর জাহান্নাম, আইজা চিন্তাও করে না। দুনিয়ার আগুন দে 3000 বছর দইয়া ঠান্ডা করিয়া দুনিয়ার আগুন দেব হয়েছে,
হ্যাঁ, আজ মুসলমানের মৌতেরও চিন্তা নাই, 24 ঘন্টা দুনিয়া লইয়া ব্যস্ত, কিন্তু মৌত আছে না নাই? মৌতার সময় আইব না মাতই না। এখন তুমি আমার চিন্তা করো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় যাও সব মানুষ কাল কিয়ামতের ময়দান আল্লাহ জাহান্নাম দিব লাহম কলব। আল্লাহ খোঁজা তারে আমি বুঝ শক্তি দিলাম, বুঝার শক্তি দিলাম, বাড়ি গাড়ি বিবি বাচ্চা টাকা পয়সা ধন দৌলত সব কিছু নিয়ে বেটি ব্যস্ত পাগলো লাগান তাকে সারা বুঝে। হে বুঝে না যদি আমি আল্লাহর বিধান বুঝে না, আমার দিন বুঝে না, ইসলাম বুঝে না, যেটা লাগি বুঝ দিছি সেই কামও লাগাই না। আমার আল্লাহ খোঁজা তারে দর্শন শক্তি দিলাম, হে দুনিয়ার সব কিছু পর্যবেক্ষণ করে দেখতে থাকে, কিন্তু আমার দিনের রক্ষণাবেক্ষণ ছিল না। তার মাঝে দিন আছে না নাই, ইসলাম আছে কি নাই, তার মাঝে আছে কি নাই সেটাও একবার দেখলো না। আল্লাহ কইলে আমি তারে আপনার শ্রবণ শক্তি দিলাম, হে দুনিয়ার গান্দা গান বাজনা শুনে, নাচ রং শুনে, খাইর তামসা শুনে, কিন্তু আমি আল্লাহর কথা গান একবার তাও শুনে না। আল্লাহ কইন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো হয়ে গেছে গিয়া। আল্লাহ কইছে বালুহুমা আফদাল, দুনিয়ার জন্তুরে তুমি যদি গরু এগু ভালো সামান্য গাছ দিবা তুমি অস্থায়ী মালিক। আমরা 3-4 ঘন্টা আল বাইতে মানিলাই, সামান্য গাছ খাবাইলে গাবিয়ে দুধ দিলাই, কুকুর এগু ভাললে কুকুরে আপনার কোথায় বাতায় চলে। কিন্তু আল্লাহ কইছে তারে আমি ইনসান বানাইয়া এরপরে অত কিছু দেবার বাদে সে সময় শুনল না। আল্লাহ কইছে উলাইকা কাল্লানাম, এরা চতুষ্পদ জানোয়ারের মতো হয়ে গেছে। আল্লাহ কইন বালহুম আফদাল, জানোয়ার লাগাই না, জানোয়ার লাগাই না, জানোয়ার থাকি আরো বাদ হয়ে গেছে। উলাইকা হুমুল গাফিলুন, এরা গাফলতির মধ্যে পড়ছে, দুঃখের মধ্যে পড়ে গেছে রে ভাই। আল্লাহু আকবার, কথাগুলো চিন্তা করো। মৌত আছে রে ভাই, আল্লাহর কসম যেটা কইয়া যায় আর তার কোনো ব্যতিক্রম হইতে নাই। আল্লাহর কোরআনের মধ্যে যা কিছু আল্লাহ কইছেন সারা ঠিক নাই নি, মাত্র না খেলে কোনো বেশম আছে নি, তাইলে চিন্তা কেনে করো না। ও নিজের ওর যা বাত আসো, যদি এ খর থাকি কই বলে ফজরের নামাজ কতজনে পড়িছ, গড়ে না ফোটার 4টা লাম্ব হইব না, মাতই না কেনে। এর ফলে যদি কই ফজরের জমাতে কতজনে পড়িছ, গড়ে মনে কই 10-15 জন 12 করা কঠিন হইব। আহ, কত নমক হারাম বলছি আমরা। আল্লাহু আকবার, খেনে পড়ো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী ফরমাইছেন, আমার যে উম্মতে ঘুমোটাকে উঠার বাদে ভয় লাগিয়া মসজিদ গিয়া জমাতে ফজরের নামাজ পড়িল, আমি আল্লাহ নবী কই আর হুয়া মিন জিম্মাতিল্লাহ, এই গোলামটা আল্লাহর জিম্মায় ঢুকে গেল। কও সুবহানাল্লাহ, আরো জোরে কও না সুবহানাল্লাহ। আর যে মুসলমানে পড়িল না, এগুলো শয়তানের জিম্মায়। এখন আমরা খেখে শয়তানের জিম্মা যাইতে কই হাত তোলা মারো, এখন বেটা তুলবাইন মাতো নাকি তুলবাইনি, সারায় চাইবে খালি আল্লাহর জিম্মা যাইতে চাইবেন জানা। এখন আল্লাহর কাম না করলে হইবনি, হইবনি। ওয়াজটা লম্বা করতাম না, আজ থেকে সারায় নমাজ পড়ি যাই, হাত তোলা মারি কো ইনশাআল্লাহ, সারায় হাত তোলা মারি কো ইনশাআল্লাহ। হাত খান তোলা মারি রাখো, আমি দেখি কোন হাত উঠছে না, তার আগে জিগাই মুখে তুলতে রাখো, জোরে কো ইনশাআল্লাহ, আরো জোরে কো ইনশাআল্লাহ। সারায় আজ থেকে নমাজ আরম্ভ করবো কো ইনশাআল্লাহ। কোজা যেগুলো হয়েছে মুসলা জিগাই জিগাই আদায় করবো কো ইনশাআল্লাহ। ওবাই দেখো আল্লাহ আমার আমলের নমাজি বানাও, কো আমিন, আরো জোরে কো আমিন। আতলামা পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই ফয়লা মাত্র ইয়ার দিনের সমুজ না পাইলে হাজার কেহনি এক না শুননি। কারণ আমরা কষে নফস আছে, শয়তান আছে, গান্দা পরিবেশ আমরা বানাই লাইছি, বেনমাজির পরিবেশ আমরা বানাই লাইছি, এবং আমরার পিছনে শয়তান খাসলত বনি গেছে ওলা, যার কারণে এই সাইড দুশ্মনের লগে জেহাদ যদি করো না, এই দিনের সমুজিকান জাগাত রইত না, এখন হামাইব বারোয় যাইব গিয়া। সমুজটা দেখে আল্লাহ তো সিহমারি কইসন, বুঝা গেছে মু দিয়ে দে নাকি জানি। সমুজ দেখে আল্লাহ যেখান মুখান দাস করি কও না, খে সমুজ দে। আমি হদিস পড়িছিলাম, নবী যে ফরমাইতা মান ইউরিদিল্লাহু বিহি খায়রা, কথাটা বালা করে খান বনিয়া কোনো মান ইউরিদিল্লাহু বিহি খায়রা, আল্লাহ যার লাগি বালাই করতে চায়, ইউফাক্কিহুহু ফিদ্দিন। অফুয়া করে আমার বাসা বাসাই, ওই বেটা এই ওগুলোর মাতাও না আমার ভাই, ভাই আয় ভাই আয় জলদি আয়, আমার ঘর বাজু ইয়াদ নাই তো তার
খানো যাইতে অনলাইনে কোনোবাই কানেকশন আসত নি ফাল মারলে কি খানো যাইতে বউ টাকাত বউ বাংলা বুঝো না একটা নাই তো কি আচ্ছা বইছো মাতলাম না এখন তুই যে ফাল মারলে 6 জনের মন নষ্ট করলে অত বিলে আমি মানুষের মাথাটা ঠাও করছি এখন ও শুরু দিছি মানুষে বুঝতা হে ওটা ডিস্টার্ব আইছেন না মাতেন না কেন আপনারা যদি আয় না আমার আই গেছে আমার লাইন কাটি দিছে ওয়াজ এটা তো শুনাইবার লাগি আইছি না আমি কারণ ফয়লা কিয়ামতের দিন আল্লাহ আমার জিগাইব বুঝাইবার কতখান চেষ্টা করছে সারা সূত্র আগে কইছি না মাতেন না এখন তো তারে উবা করাইছি উঠতে এরতে না মুতিলে জায়গাত মুতিবাই উঠতে এরতে না এনে খাইতেই শুন সাহাবায়ে কেরামে কিলা হুনতা হ্যাঁ সাহাবায়ে কেরামে ওলা হুনতা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন তাকি নবীজির মাহফিল সারিয়া যায় না মসজিদে নববীত নামাজ পড়ই না আবার মাহফিল বই যায় 3 দিন কোনো খানি ফেটো আবু হুরায়রার গেছে না রে ভাই 4 নম্বর দিন আবু হুরায়রা জমিনও ফেট জাতা মারি লইয়া ধইয়া বইছয় বিশ্ব নবী তারে যাইতা জিগাইলা আবু হুরায়রা তোমারে বড় শোচনীয় অবস্থায় করুণ অবস্থায় মাটিতে পতিত দেখি আর তোমারে কোন প্রেমারে আকর্ষণ করছে আবু হুরায়রা এখন ইয়া রাসূলুল্লাহ কোনো বেমার তোমার আবু হুরায়রার নাই একমাত্র বেমার হইল আজ 3 দিন হয়ে গেছে গিয়া আমার পেটও কোনো খানি নাই ওগো আল্লাহর নবী আমার পেটের মধ্যে কোনো খানি নাই এখন আমি জমিনও উঠতাম পারি না কারণ আমার পেটের ক্ষুধার জ্বালায় আমি উঠিবার কোনো শক্তি নাই ইয়া রাসূলুল্লাহ আমি আপনার মাহফিল ছাড়িয়া খানির তালাশে যাই না কোন বয়ান আপনি করবা ছুটি যাইব গিয়া রাসূলুল্লাহ একবার কও না সুবহানাল্লাহ কথাগুলা বুঝিও নবীজি কইলা আবু হুরায়রা 3 দিন হইছে খাইছো না চলো আমার করব গিয়া নবীজি করো জিকাইলা খানি কিচ্ছু আসেনি গোর থেকে আওয়াজ আইলো 1 গ্লাস দুধ আছে নবীজি কইলা আবু হুরায়রা তুমি তো একলা না এই মাহফিলে কতজন আছে খবর লসাই আবু হুরায়রা এখন ইয়া রাসূলুল্লাহ মাহফিলে তো আপনার আরো 70 জন আছেন নবী যখন যাও তারারেও দাওয়াত দিয়াও কি যাও খাওয়ার বস্তু কতগুলা 1 গ্লাস দুধ নানি আতই না এখন দাওয়াতি কতজন 70 আর টাইম লাগাইয়া 71 নবীজি লাগাইয়া 72 নানি মাত খুশ বুঝিও এখন আবু হুরায়রার চিন্তা আইলো 3 দিন উফা দাওয়াত পাইলাম দুধ 1 গ্লাস আনলাম গিয়া 70 জন ডাকিয়া নবীজি কইবা তুমি খাবাও আমি খাবানি আরম্ভ করবো এক বেটায় খাইলে এতিয়া আমার আর পেটো আর যাইবানি দূর কিন্তু নবীজির কথাই কান্ত মানা লাগবো নবীজি কইন আবু হুরায়রা তুমি খাওয়াও চাই আবু হুরায়রা একজন করে পান করানি আরম্ভ করলাম একজনে পেট ভরিয়া খাইয়া কইন আবু হুরায়রা আগে চলো এরপরে আরেকজনে খাইয়া কইন আগে চলো 70 জন সাহাবায় পেট ভরিয়া খাইলা দুধের গ্লাস ভর্তি রইলা আর একবার কও না সুবহানাল্লাহ এটা নবীজির মুজিজা আল্লাহর বরকত নাই মাতই না কিন্তু হুনা কিলা এখন আবু হুরায়রা নবীজি প্রশ্ন করেন আবু হুরায়রা 70 জন সাহাবীরে খাবাইলা তোমার গ্লাস পানি বাকন দুধ বাকি রইছে নি আবু হুরায়রা এখন ইয়া রাসূলুল্লাহ আপনি 70 জনে পেট ভরিয়া খাবার বাদে তো 8টা গ্লাস ভর্তি রইলা নবীজি কইন আবু হুরায়রা আও আমি তোমারে খাবাই আর একবার কও না সুবহানাল্লাহ কত বড় নসিব নবীজির দস্তে মোবারক দিয়া দুধ খাইতা আবু হুরায়রা আখরান নবীজি একবার খাবাইন খাওয়ার বাদে কোন ইয়া রাসূলুল্লাহ পেট ভরি গেছে গিয়া আবার খাবাইন আবার খাও নবীজি কইন আবার খাইন এরপরে আবার খাইন 3 বার খাবার বাদে আবু হুরায়রা কইন গো বিশ্ব নবী আপনার আবু হুরায়রার পেটে কোনো খালি জায়গা নাই নবীজি বাকি দুধ তানাউল ফরমাইন আবু হুরায়রা কইন খাই রে খাই আমার দিলের মধ্যে সেই তমন্না আছিল যে আশায় পুরা হয়ে গেল কি আজকে দুনিয়ার জমিনে নবীজির হাত থেকে যদি আমি পানি খাই আমার আজের দুধ খাই কাল কিয়ামতের ময়দানে যেদিন নবীজি হাউজে কাউসারের পানি খাওয়াইবা আমি আবু হুরায়রা ফয়লা আল্লাহর রাসূলে খাওয়াইবা ও সুবহানাল্লাহ তাহলে কথাগুলা থাকি সাবস্টেন্স বার করো খুলাসা বার করো সারাংশ বার করিয়া ব্রেইনও ফেলাও যে তার হুনার বানটা কিলা আসলো জান যায় যাও গিয়া নবীজির হদিস শুনতাম যার কারণে ও আলামার দ্বারা আসইন হদিস সবচেয়ে বেশি বয়ান করনে ওয়ালা হযরতে আবু হুরায়রা একবার কও না সুবহানাল্লাহ আজ মুসলমান আইসো বইটায় আওয়াজ শুনতায় ভাল লাগছে না ফাল মারি দিতায় আগে সারা কইছিলেন লড়াচড়া করতায় না কইছিলেন এখানে যদি কেউ এখানে বেতুলে জরুরত পড়ে জায়গাত থাকবাই উঠতে আটতাই নাই
আর নাই হয় আমি উঠিতাম না তুমি তাই উঠিতাই অন্তত পক্ষে ওয়াজ কিছু বুঝ লইয়া যাইতাই এখন কইছি বুঝ ইকান দেখে আরো জোরে কৌ রাখে দে আল্লাহ আল্লাহ বুঝ দেন আল্লাহ রসুলে ফরমাইতা ওয়া ইন্নামা আনা কাসিম নবী যে ফরমাই যাও দুনিয়ার উম্মত রে আমি নবী কোনো মানুষরে বুঝ দেবা আমার দ্বারা সম্ভব নয় হেদায়ত আমি খেরর দিতে পারবো না আল্লাহু ইউতি দিনের হেদায়ত দিনের সমুজ দিনের বুঝ ইকান আমার আল্লাহ দান করন জোরে কও সুবহানাল্লাহ দিনের বুঝ পাওয়া বড় কঠিন দেখবা দিন জানা মানুষের অভাব নাই আপনার লোক দুইলে মানুষ থাকতে পারে বেটার মুসর গল্লাও ঠিক আছে গোষ্ঠীও বেশ আছে টেকাও বড় আছে আস্থা এলাকার বিচার আস্তারও বেটায় করে কিন্তু 2 রাকাত নমাজ তার ভিতরে নমাজে নাই এলা মানুষ আছে না নাই মানুষে কই আমরা এলাকার গণ্য মান্য মানুষ তার কাছে যাও গিয়া আপনারা কইছেন যে মানুষের নমাজ পড়া বুঝো আমাইছে না এগুলো গণ্য মান্য মানুষ নি না ইসলামের মাঝে সবচেয়ে জঘন্য মানুষ মাতই না কেনে কথাগুলা বুঝিও তো আমার খোয়ার উদ্দেশ্য হইল সব কিছু বুঝলো 2 রাকাত নমাজ বুঝলে না হে বেনমাজি আল্লাহর বান্দা ইয়াদ রাখো আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইছেন আমার কোনো উম্মতে যদি নমাজ পড়ে না সারা পৃথিবীর মানুষের দরজা করিয়া তোমরা আঠু গাড়ি দোয়া করো আমি বিশ্ব নবী কইয়ার হে মরার লগে লগে তার কবর জাহান্নামের গাড়া হয়ে যায় একবার কইতা না নাউযুবিল্লাহ আর জোরে কোন নাউযুবিল্লাহ মৌত আছে না নাই বেনমাজি কত জঘন্য মানুষ একবার চিন্তা করো হজরতে জবানাত এক মহিলা ওলা 1 গ্লাস দুধ লইয়া তেল লইয়া যাইতরা আটটা কি পড়ছে এখন প্লাস্টিকের বোতল তখন খাসর বোতল বা মাটির বোতল আসলো পড়িয়া ভাঙি গেছে মাটির তেলে উঠে খাই লিছে এই মহিলা সুজা গেছেন ওমরের গেছে তাই আমিরুল মুমিনিন গিয়া কইছেন আমিরুল মুমিনিন আমি একজন বৃদ্ধা মহিলা আমি বিচার এগুলো আইছি বলে কি বিচার বলে আমিরুল মুমিনিন আমি তেলের বোতল লইয়া ঠকরে লইয়া যাই আর হঠাৎ আমার বোতলটা মাটিত পড়ে গেল আর বোতলটা ভাঙ্গিয়া ফাটিয়া আরিয়া তেল উঠান মানিয়ে মাটিয়ে খাই লাইছে ও আমিরুল মুমিনিন দয়া করিয়া আপনি আমার বিচার খান করে দিবা এখন যদি কোনো সাহেবর কাছে আপনি মাটিয়ে তেল খাইছে বিচার লইয়া যাও কইবা আগে মাথার আপনার ঔষধ করা কইবেন না মাথা না খালে সত্য যাব না হকিকত যাব না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক টুকরা কাগজ বার করলা কাগজের মধ্যে লেখলাকে মাটি আমি আমিরুল মুমিনিন মুসলমানের বাদশা ওমর ইবনে খাত্তাবে কইয়ার ও মাটি তুমি এই তেল ফুটান বার করে দিলাইবাই যদি তুমি তেল বার করি না দিবাই তাহলে ইয়াদ রাখো আমি কোনো বেনমাজি যদি কোনো খানো মারা যায় তাহলে তালাশ করিয়া নিয়ে তোমার পেটে আমি কবর দিলাইম জানা আছে তোমার যে জমিন বেনমাজির কবর দেওয়া হয়ে যায় এই জমিন আল্লাহর জাহান্নামের আগুন জ্বালাইয়া দেওয়া হয়ে যায় ও মাটি যদি তোমার উপরে এই বেনমাজির কবর দেওয়া হয় তাহলে তোমার উপরে আল্লাহর জাহান্নামের আগুন জ্বালাইয়া দেওয়া হইব কি অবস্থা হইব তোমারে আমি কই আর জলদি জলদি তেল বার করে দিলাইবাই কাগজ খান বৃদ্ধা মহিলারে দিয়া কইছেন যাও এই কামে কাগজ খান নিয়া তুমি সেই মাটির মধ্যে রাখো যেমনি নিয়া রাখছে রে ভাই মাটিয়ে ডরাইয়া গাড়িয়া মাটি চিপিয়া তেল বার করে দিলাইছে একবার কইতে না সুবহানাল্লাহ এখান থেকে কিতাল বার করলাই সাবস্টেন্স অর্থাৎ বেনমাজি কত জঘন্য বস্তু মাটিয়ে ডরা আর এগুলো যদি আমার উপরে দেবন করো সে জাহান্নামের আগুনই না জ্বালাইতে আমি মাটিয়ে জানতাম পারতাম না কিন্তু আমরা মাঝে বেনমাজি গিরি আছে না নাই জোরে মাতো না فرسي أخبر لا إله إلا الله جل شبه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله